এই কোরআন, আগে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কোন ধরনের কিতাব? তোমার মধ্যে কি কোনো ভুল আছে? আমরা সবাই জানি, বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন বলে না, আমার মধ্যে ভুল নাই, নিঃসন্দেহে আমি একটি কিতাব, কোনো ভুল আমার মধ্যে নাই, আমি হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ, কোনো ভুল নাই। কোরআনকে আবার বলেন যে কোরআন তোমার মধ্যে ভুল নাই ধরলাম, তুমি ছিলে কোথায়? কোরআন বলছে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কুরআনুম মাজিদ, আমি লাওহে মাহফুজ ছিলাম। বলেন না সুবহানাল্লাহ, এর নাম হলো কোরআন। কোরআনকে আবার বলি, আচ্ছা ওখানে ছিলে আসছো কোন মাসে? বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এসেছি। বলেন না সুবহানাল্লাহ, যেই মাস পৃথিবীর সকল মাসের চেয়ে সম্মানিত মাস, সেই মাসে কোরআন নাযিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রমজান মাসে আসছো, কোন রাত্রে এসেছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআন, নিশ্চয় কোরআন নাজিল হয়েছে কোন রাত্রে? বলেন লাইলাতুল কদরের রাত্রে নাজিল হয়েছে। তারপরেও এই যে কোরআন কি সম্মানিত কিতাব নাকি অপমানিত কিতাব? বলেন সম্মানিত কিতাব। অপমানিত কিতাব কেন হবে? এই কোরআন মেনে সাহাবাই কেরাম জিরো থেকে হিরো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, অনেক কথা ছেড়ে আসলাম। আল্লাহ বলেন তোমরা যে আমার কোরআন মানো না, আমার কোরআন বোঝো না, আমার কোরআন বিশ্বাস করো না, আমার কোরআনের মতো কয়েকখানা কিতাব তোমরা অবতরণ করো, নাজিল করো, সম্ভব হবে? সম্ভব হবে না। তাও যদি না পারো তাহলে একটা সূরা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَيَقَعْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। তোমাদের যদি এই কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকে, তাহলে এই কোরআনের মতো একটি কোরআন অথবা ছোট্ট ছোট্ট কয়েকটা সূরা অবতরণ করে নাজিল করে নিয়ে আসো। সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। তাহলে আমরা এই কোরআন কেন মানি না? কোরআন কেন বুঝি না? কোরআন কেন পড়ি না? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان الله يرفع بهذا الكتاب اقواما ويدعو به الاخر। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআন দ্বারা অনেক সম্প্রদায়কে সম্মানিত করা হয় এবং এই কোরআন দ্বারা অনেক সম্প্রদায়কে অপমানিত করা হয়। এই কোরআন মানি না, এই জন্য আমরা মুসলমান পদে পদে ঘ্যাপে ঘ্যাপে অপমানিত হচ্ছি, ঠিক না? এই কোরআন যদি মানতাম, আমার আপনার সম্মান থাকতো আসমানে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমরা মানি না, কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা বুঝি না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব আছে কি কোরআন ব্যতীত যে কিতাব শিখলে বলা হয়েছে যে শিখবে সে উত্তম, যে শিখাবে সে উত্তম, এমন কোন কিতাব পৃথিবীর মধ্যে নাই শুধুমাত্র কোরআন ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা বুঝি না, কোরআন আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক। বলেন না আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন যদি পড়ি তাহলে আমার আপনার কত দাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাহিদু বিল কোরআন মা'আস সাফরাতিল কিরামাতি ওয়াল বারারাতি ওয়াল্লাযী ইকরাউল কোরআন ইলা আখিরিল হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন যেই ব্যক্তি পড়বে, এই কোরআন যেই ব্যক্তি মানবে, এই কোরআন যেই ব্যক্তি বুঝবে, কিয়ামতের দিন তাদের হাসর হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাই, ও আমার বোন, ও আমার দ্বীনি ভাই বন্ধুগণ, এই কোরআন যদি আমি আপনি মানি, এই কোরআন যদি বুঝি, আমার আপনার হাসর যদি ফেরেশতাদের সাথে যদি হয়, ফেরেশতাদের সাথে যদি হাসরের ময়দানে আমরা থাকি, তাহলে আমাদের কপালে জান্নাত না জাহান্নাম? বলেন জান্নাত। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলছেন, আন উমামাতা বাহিল রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول القرآن فإنه يأتي يوم القيامة شفيعا। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সুপারিশ করবে, দলিল দিব সামনে ইনশাআল্লাহ। আমরা যদি কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন যদি মানি, কোরআন যদি সুপারিশ করে আমার আপনার জন্য, আমি আপনি জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি। এই কোরআন থেকে কেন আমরা আজ দূরে? কোরআন কেন মসজিদের আঙ্গানায়, মসজিদের আলমারিতে কেন কোরআন পড়ে থাকবে? এই সমাজে, প্রত্যেকটা সমাজে কোরআন জানওয়ালা বেশি না কোরআন না জানওয়ালা বেশি? বলেন কোরআন না জানা লোক বেশি। আহা, দুঃখ লাগে, কষ্ট লাগে। কোরআন কেন আমরা পড়ি না, কোরআন কেন জানি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক। বলেন না আমিন। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কোরআনের কত বড় গুরুত্ব, কোরআনের কত বড় ফজিলত। আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ পড়বেন কয় নেকি? বলেন বলেন 10 নেকি। লাম পড়বেন 10 নেকি, মিম পড়বেন 10 নেকি। বলেন না সুবহানাল্লাহ। এই এত সওয়াব এই কোরআন বাদে অন্য কোনো গ্রন্থ পড়লে কি নেকি হবে? কখনো নেকি হবে না। এই ধরনের কোরআন আমরা পেয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, عن بريدة رضي الله عنه قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم فيمتسمه يقول القرآن القي صاحبا يوم القيامة। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলাম। এমত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মানুষ যখন উঠবে তার সাথে সাথে কোরআন উঠবে, বলেন না সুবহানাল্লাহ। কোন সময়? হাশরের ময়দানে, কিয়ামতের দিন মানুষ যখন উঠবে সাথে সাথে কোরআন উঠবে। কোরআন উঠে বলবে আমাকে, আপনাকে। কোরআন জিজ্ঞাসা করবে আমাকে চিনতে পেরেছো নাকি? আমি আপনি বলবো না, আমি তোমাকে চিনতে পারি নাই। কোরআন পুনরায় আবার জিজ্ঞাসা করবে তুমি আমাকে চিনতে পেরেছো নাকি? কোরআন আমি বলবো না, চিনতে পারি নাই। তৃতীয়বারের বার কোরআন বলবে আমি তোমার সেই সাথী, দুনিয়াতে তুমি রৌদ্রের মধ্যে পিপাসার মধ্যে পিপাসা সবগুলো উৎসর্গ করে দিয়ে, পানি খাওয়া ভাত খাওয়া সবগুলো উৎসর্গ করে দিয়ে, কোরবান করে দিয়ে তুমি আমাকে মেনে আল্লাহকে ভয় করে তুমি যে সিয়াম পালন করেছিলে, আমি সেই কোরআন, বলেন সুবহানাল্লাহ। কোরআন আরো বলবে আমি হলো সেই কোরআন, যে কোরআন পড়ে পড়ে তুমি সারা রাত জেগেছিলে, তাহাজ্জুদের সালাতে কোরআন পড়েছিলে, বেতের সালাতে কোরআন পড়েছিলে, ইশারের সালাতে কোরআন পড়েছিলে, কিয়ামুল লাইলে বেশি বেশি তেলাওয়াত করেছিলে। আমি হলো সেই কোরআন, আজ তোমার সাথী হয়ে গেলাম, বলেন না সুবহানাল্লাহ। কোরআন আর বলবে দুনিয়াতে অনেক মানুষেরা ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, কেউ লাভবান হয়। আজ আমি এমন একটি কোরআন তোমার সাথী হয়ে গেলাম, এই হাশরের ময়দানে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তুমি লাভবান হবে, বলেন না সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআন। সেই কোরআন থেকে আমরা বহু দূরে। সম্মানিত ভাইয়ের আমার, সেই কোরআনের ধারক বাহকের মাথায় এমন একটি তাজ পরিধান করে দেওয়া হবে, এমন একটি মুকুট পরিধান করে দেওয়া হবে, যেই মুকুট কেনার জন্য পৃথিবী যদি 10-12 যদি বিক্রি করেন, 1000-12 যদি বিক্রি করেন, সেই মুকুটের দাম হবে না, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের ধারক বাহক, কোরআনের হাফেজ, কোরআন পড়েছে জেনেছে, তার পিতামাতাকে উপস্থিত করা হবে। উপস্থিত করিয়ে সম্মানের মর্যাদার পোশাক পরিধান করে দেওয়া হবে। পিতামাতা বলবে আমরা তো এমন কোনো আমল করি নাই, এমন কোনো কিছু তো সাদগা দেই নাই, আমাদের এই সম্মানজনক পোশাক কেন পরিধান করে দেওয়া হলো? তাদেরকে বলা হবে তোমার ছেলে, তোমার নাতি কোরআনের ধারক বাহক হওয়ার কারণে তোমাকে সম্মানের পোশাক পরিধান করে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওরে আমার ভাই, ওরে আমার মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআনের ধারক বাহককে, যেই ব্যক্তি কোরআন পড়েছে, জেনেছে, বুঝেছে, সেই ব্যক্তিকে বলা হবে তুমি একটি একটি করে আয়াত পাঠ করো আর জান্নাতের উপর দিকে, বালাখানার মধ্যে উপরের দিকে উঠতে থাকো, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন, এই ধরনের কোরআন যদি আমরা না শিখি, আমাদের জীবনের মধ্যে যদি কোরআনকে যদি না নেই, এই কোরআন দিয়ে যদি আমাদের জীবন যদি পরিচালনা না করি, এই কোরআন দিয়ে যদি আমার নিজেকে যদি পরিচালনা যদি না করি, পরিবার যদি পরিচালনা না করি, তাহলে কি ভয়াবহ অবস্থা হবে আমার আপনার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি কোরআন দিয়ে নিজেকে পরিচালনা করবে না, কোরআন মানবে না, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কিয়ামতের দিন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ও আল্লাহ, এই যে আমার স্বজাতি, এরা কোরআন থেকে
মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, আমি তাদের বিরুদ্ধে তোমার দরবারে মামলা দায়ের করলাম। বলেন না নাউযুবিল্লাহ। কি সাংঘাতিক কথা, কি মারাত্মক কথা! আল্লাহর নবী যদি আমার আপনার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায় আল্লাহর দরবারে, জান্নাতে যাওয়া সম্ভব হবে? কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না কোরআন যদি আপনি না শিখেন। সম্মানিত ভাইরা আমার, তারপরে আসুন, যেই ব্যক্তি কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কোরআনকে ভালোবাসবে না, মুরব্বী যারা আছেন, জোয়ান বুড়া, শিশু কিশোর কিশোরী, মা ও বোন, সবার জন্য কোরআন শিখা ফরজ না সুন্নাত? বলেন ফরজ। সবাইকে কোরআন শিখতে হবে। কোরআন যদি আমরা না শিখি আমাদের জীবনকে সংকুচিত করে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। জীবনকে সংকুচিত করে দেওয়ার অর্থ হলো এই, অনেক টাকা ইনকাম করবেন, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ইনকাম করবেন, জীবনে কোনো সুখ পাবেন না। স্ত্রী আরেকটা ছেলের সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার শালার সাথে, আপনার আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে, যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পরকীয়া করবে বা আপনাকে সম্মান করবে না। এক কথায় পারিবারিক কোনো সুখ আপনাকে আল্লাহ দিবে না। বলেন না নাউযুবিল্লাহ। একটু মিলিয়ে দেখেন, যেই বাড়িতে পারিবারিক সুখ নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, বুড়া হয়ে গেছে এখনো বউকে পিটায়, বুড়া হয়ে গেছে এখনো ছেলে আর বাবা দুইজনের মধ্যে সম্পর্ক নাই, আপনি তদন্ত করে দেখেন তাদের ফ্যামিলিতে কেউ কোরআন পড়তে জানে না, এই জন্য তাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পারিবারিক কোনো সুখ থাকবে না, পারিবারিক সুখ আল্লাহ তুলে নেবেন। সম্মানিত ভাইরা আমার, তারপরে আসুন, কোরআন যদি না শিখেন, কোরআন যদি না বুঝেন, আপনার কবরকে সংকীর্ণ করে দেবে। আল্লাহ বলেন না নাউযুবিল্লাহ। কোরআন না শেখার কারণে, কোরআন না বোঝার কারণে কবরে শোয়ানোর সাথে সাথে ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড় ডান পাশে ঢুকে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। দলিল সূরা তাহা আয়াত 124 থেকে 26 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর সেই জন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি তার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দিব। বলেন না নাউযুবিল্লাহ। সংকীর্ণ করে দেবে, সংকুচিত করে দেবে, জীবন জীবিকা সংকুচিত করে দেবেন এবং কিয়ামতের দিন তাকে তোলা হবে অন্ধ অবস্থায়। বলেন না নাউযুবিল্লাহ। কি সাংঘাতিক কথা, কি মারাত্মক কথা! কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝি, কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় তুলবে। কি অবস্থা! কোরআন আমরা শিখবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই ব্যক্তিরা অন্ধ অবস্থায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তিরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, তারা বলবে, ও আমার প্রভু, আমরা কেন অন্ধ অবস্থায় উঠলাম? দুনিয়াতে তো আমরা চক্ষু সমান ছিলাম। বলেন না নাউযুবিল্লাহ। কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন ধরে নাই, কোরআন শিখে নাই, তারা অন্ধ অবস্থায় উঠবে হাসরের ময়দানে। তারা আবার আল্লাহকে প্রশ্ন করবে যে আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষু সমান ছিলাম, চক্ষু তো ছিল আমাদের, আমরা কেন তোমার দরবারে হাসরের ময়দানে কেন অন্ধ অবস্থায় উঠলাম? সম্মানিত ভাইরা আমার, রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাত আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
তিনি বলবেন, তিনি মানে কে বলেন? আল্লাহ। তিনি বলবেন যে এইভাবে করে আমার নির্দেশনাবলী কোরআন তোমাদের কাছে গিয়েছিল, তোমরা যেভাবে অবহেলিত করেছিলে, কোরআনকে পড়ো নাই, কোরআনকে ধরো নাই, কোরআনকে বোঝো নাই, তোমরা বলেছিলে কোরআন কাঠ মোল্লারা মৌলভীরা কোরআন শিখবে, আমরা কোরআন পড়বো না, আমরা কোরআন ধরবো না, আমরা কোরআন বুঝবো না। এইভাবে করে কোরআনকে যেভাবে অবহেলিত করেছিলে, আজ আমি আল্লাহর কাছে তোমরা অবহেলিত হলে। বলেন না নাউযুবিল্লাহ। এক কথায় কোরআন যদি না শিখেন, আপনার কপালে জান্নাত যে আছে এটা অসম্ভব। সম্মানিত ভাইরা আমার, তারপরে আসুন, কোরআন যদি না শিখেন, কোরআন যদি জীবনের মধ্যে না নিয়ে নেন, কোরআন যদি না মানেন, কোরআন যদি না পড়েন, আপনার আমার যারা কোরআন শিখবে না তাদেরকে হাশরের ময়দানে মুখকে বোবা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। বলেন না নাউযুবিল্লাহ। বোবা হয়ে উঠবে, শুধু কোরআন পড়ে নাই, সব করেছে, শুধু কোরআন নাই তার জীবনে। হজ করেছে, যাকাত দিয়েছে, জিহাদ করেছে, ইসলামের মধ্যে যা যা খেদমত ছিল সব করেছে, শুধু কোরআন পড়ে নাই। এই জন্য সেই ব্যক্তিকে বোবা বানিয়ে তোলা হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ونحشره يوم القيامة على وجوههم عميا وبكما عصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব, মানে উঠাবো, মুখের উপরে ভর দিয়ে। বলেন না নাউযুবিল্লাহ। শুধু কোরআন না পড়ার কারণে মুখের উপর ভর দিয়ে উঠাবেন, এবং তাদেরকে আমি বোবা বানাবো, বধির বানাবো, অন্ধ বানাবো। তারা কথাও বলতে পারবে না, কানেও শুনবে না, চোখেও দেখবে না। এমতো এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাশরের ময়দানে উঠাবো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। তাদেরকে জাহান্নামে ঢুকাবো, জাহান্নামে দিব, জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে জিমিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার আমি আল্লাহ সে আগুন আবার বাড়িয়ে দেব। বলেন না নাউযুবিল্লাহ। দেখবেন আগুন কিন্তু দুনিয়ার জমিনে আগুন যখন আমরা ধরাই, আগুন জ্বলতে 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 শীত মৌসুমে আস্তে আস্তে নিবে নিবে ভাব, আবার ফু দিলে বা এই লাকড়িটা উল্টা দিক করে দিলে আগুন আবার জ্বলে ওঠে, ঠিক না? ঠিক তেমনি ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আগুনের লেলিহান, আগুনের পাওয়ার আরো বাড়িয়ে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। কোরআন যদি আপনি না শিখেন, এই অবস্থা আপনার আমার হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, তারপরে আসুন, কোরআন যদি আপনি না শিখেন, কোরআন যদি আপনি না পড়েন, কিয়ামতের দিন সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে, 1 কিলো উপরে থাকবে সূর্যের 12টি মুখ, 1 কিলো উপরে থাকবে সেই হাশরের ময়দানে আল্লাহর আদালতে কোরআন আমার আপনার বিরুদ্ধে, যারা কোরআন শিখবে না তাদের বিরুদ্ধে কোরআন সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। কোরআন সাক্ষী দিবে। কি বলে সাক্ষী দেবে? আল্লাহ, এই ব্যক্তি আমাকে শিখে নাই, আমাকে ধরে নাই, আমাকে পড়ে নাই, এই ব্যক্তিকে আমি জান্নাতে যেতে দিব না। বলেন না নাউযুবিল্লাহ। অসম্ভব জান্নাতে যাওয়া। সম্মানিত ভাইরা আমার, তারপরে আসুন, কোরআন যদি আপনি না শিখেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাতের সুঘ্রাণও পাবেন না। তারপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি কোরআন না শিখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে। বলেন না নাউযুবিল্লাহ। সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 44, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই এটা সম্মানিত গ্রন্থ, এটা তোমরা যদি না শিখো, না পড়ো, না ধরো, তাহলে আমি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওই সলিমুদ্দিন আব্দুল্লাহ, আব্দুর রহমান, কেন তুমি কোরআন শিখো নাই, কোরআন ধরো নাই, কোরআন বোঝো নাই? আমরা কি জবাব দিতে পারবো? কখনো জবাব দিতে পারবো না। আমরা কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন ধরবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, কোরআন যদি আপনি না শিখেন তাহলে আপনাকে কোরআন অভিশাপ দিতে থাকবে। বললেন না নাউযুবিল্লাহ। কোরআন অভিশাপ দিবে কোরআন যদি না শিখেন, কোরআন বদদুয়া দিবে। আরেক প্রকারে কোরআন শিখলেন কিন্তু হুজুরের কাছে আসলেন না, আমার সহি হয় না কেমন হয়, আমার ভুল হচ্ছে না ঠিক আছে, আসলেন না, টান টুন ঠিক নাই। সূরা ফাতিহা আপনি বলেন 10 জায়গায় বল, সূরা ইখলাস বলেন 5 জায়গায় বল। কোনোদিন ইমাম সাহেবকেও বললেন না যে ইমাম সাহেব দেখেন তো আমার সূরা ইখলাস হয় কিনা। কখনো মুয়াজ্জিনকে বললেন না দেখেন তো আমার সূরা ফাতিহা হয় কিনা। এই যে অহংকার করে আপনি যে বলেন নাই, এই জন্য যদি ভুল যদি থাকে, এই কোরআন আপনাকে অভিশাপ করবে। কোরআনের অভিশাপে অভিশপ্ত হয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআন যে জানি, আমরা একটু ভালো হাফেজ বা মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন বা হাফিজিয়া মাদ্রাসা থেকে একটা ছাত্র এনে আমরা সবাই যাচাই করব আমাদের ভুল না সহি আছে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন যদি আমরা না জানি, আমাদের জীবন কোরআনময় হবে না। আমাদের জীবন কোরআন যদি না জানি, জীবন যদি কোরআনময় যদি না হয়, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। কোরআন জানি না, এই জন্য সলিমদ্দি কলিমদ্দি ঘুষ খায়। কোরআন জানি না, এই জন্য সলিমদ্দি কলিমদ্দি সিগারেট খায় আর উপরের দিকে ধোয়া দেয় যে দেখে কত দূর ধোয়া যায়। বলেন না নাউযুবিল্লাহ। কোরআন জানে না, এই জন্য সিগারেট খায় আর তাহাজ্জুদের সালাত আদায় করে। কন্যা নাউযুবিল্লাহ। সিগারেট খায় আবার কয় যে হুজুর আপনি তো জানেন না, আল্লাহ আমারে কি কয় পশ্চিমে নিসাল। আরে চাচা, পশ্চিমে নিসাল মানে কোথায়? আরে বুঝেন নাই, আপনার আকল তো হাতুন নিছে। পশ্চিমে নিসাল মানে আমি হজ করছি। কন্যা নাউযুবিল্লাহ। হ্যাঁ, সিগারেট খায়, হারাম খায়, আবার কয় হুজুর আমি তো অনেক দিন যাবত জনগণের খেদমত করি। জানেন না হুজুর, অথচ হারামখোর, সিগারেট খায় আর ঘম ঘম করে কাছে। এই যে শীত আসতেছে, শীতের সময় সিগারেট খোররা পুরা দেহ ল্যাপের ভিতরে ঢুকিয়ে দিয়ে সিগারেট টানবে, মাথা মুখ বের করে ল্যাপের তলে শুয়ে শুয়ে সিগারেট খাবে কোরআন না জানার কারণে। বলেন না নাউযুবিল্লাহ। সিগারেট খোররা খুব খারাপ ভাই, কি বলবো। সিগারেট খোর তো যারা আছে তারা আমার বিরুদ্ধে লেগে যাবে, লাগলেও কিছু করার নাই। সিগারেট খোররা দেখবেন ওরা সকালবেলা উঠে সিগারেট যদি না খায় ওদের পায়খানা ক্লিয়ার হয় না। কন্যা নাউযুবিল্লাহ। ওরা যে এটা না খাইলে ক্লিয়ার হয় না। আল্লাহ যদি বন্ধ করে দেয় ভাই, আপনি কিভাবে ক্লিয়ার করবেন? সিগারেট খোর এত খারাপ, সিগারেট খেয়ে খেয়ে যে রাস্তা দিয়ে যায় পিছন দিক দিয়ে হাঁটলে বোঝা যায় এই রাস্তায় একটা সিগারেট খোর গেছে। কন্যা নাউযুবিল্লাহ। সিগারেট খোর এত খারাপ, অজুখানার ট্যাপে যদি ধরে সিগারেট খোর অজু করে গেল, পরে যদি আমি আবার সিগারেট সেই ট্যাপে যদি ধরি, হাত দিয়ে শুনলে গন্ধ আসে যেখানে মনে হয় সিগারেট খোর অজু করে গেছে। কন্যা নাউযুবিল্লাহ। সিগারেট খোর এত খারাপ, সিগারেট খোরের সাথে মুসাফা করলে হাত শুনলে গন্ধ করে। কন্যা নাউযুবিল্লাহ। হারামখোর, সিগারেট খোর, জর্দাখোর, বিড়িখোর, গোলখোর, গোখোর সবই এক সমান, ঠিক না? হ্যাঁ, হারাম খান, গাঁজা খান, গাঁজা খাওয়া, তারপরে
কি কয় বাবা খাওয়া, এগুলো খাওয়া যেমন সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, হাদা খাওয়াও তেমন। এগুলো যদি খান তাহলে ইবাদত কবুল হবে না। এগুলো যদি খান, এগুলো খেয়ে কোরআন পড়লে আল্লাহর দরবারে কোরআনের তেলাওয়াত পৌঁছাবে না। সম্মানিত দ্বীনি ভাই বন্ধুগণ, তারপরে আসুন এই সর্বশেষ কথা আজকের খুতবার, আমরা যদি কোরআন না জানি আমাদের ভিতর হয়ে যাবে অয়রান বাড়ির নাই। অয়রান বাড়ি মানে যেই বাড়িতে মানুষ বসবাস করে না, সেই বাড়িতে সাপ বিচ্ছু বসবাস করে, ঠিক না? যেই বাড়িতে মানুষ থাকে না সেই বাড়িতে মাকড়সায় বাসা বাঁধে, সেই বাড়িতে সাপ বিচ্ছু বসবাস করে, সেই বাড়িতে আমরা গ্রাম্য ভাষায় বলি ওই বাড়িতে মানুষ থাকে না, ওই বাড়িতে ভূত আছে, তুই ওই বাড়িতে যাস না। গ্রাম্য ভাষায় ছোটবেলায় আমরা বলতাম। সম্মানিত দ্বীনি ভাই বন্ধুগণ, মানুষ যদি না থাকে সেই বাড়িতে সাপ বিচ্ছু যদি বসবাস করে, আমার আপনার ভিতরে যদি কোরআন যদি না থাকে, কোরআন যদি ভিতরে যদি প্রবেশ আমরা না করাতে পারি, আমাদের ভিতরে অহংকার, আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে তাকাব্বুরি, আমাদের ভিতরে সব কিছু প্রবেশ করবে সাপ বিচ্ছু পোকামাকড়ের মতো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সবার কলিজার মধ্যে এই কোরআন নামক কিতাব জায়গা দেওয়ার মতো তৌফিক দেখ। বলেন না আমিন।